আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও কয়েকজন মুখ্যমন্ত্রী এখানে রাজ্যে শাসন ক্ষমতায় কাজ করে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভবিষ্যতেও রাজ্যের কিছু মুখ্যমন্ত্রী এই রাজ্যের হয়ে কাজ করে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নির্লজ্জ মিথ্যা কথা এবং বাংলার মানুষকে মূর্খ ভেবে নির্লজ্জ ঢপবাজি কোন মুখ্যমন্ত্রী আগে কখনো করতে পারেননি, ভবিষ্যতে কোনো মুখ্যমন্ত্রী আর করতে পারবেন না। এইরকম নির্লজ্জ মিথ্যা, নির্লজ্জ ঢপবাজি আর নির্লজ্জ তোষণ ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যে উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে কেন ভারতবর্ষের ইতিহাসে বিরল হয়ে থাকবে। আপনারা জানেন গত 3 দিন ধরেই এই যে মুসলিম অধ্যুষিত জেলাগুলো জ্বলছে। প্রথমে আপনারা দেখলেন মালদা, যেই এই মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে মুসলিম যারা ভোটার তাদেরকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হলো, সঙ্গে সঙ্গে জ্বলতে শুরু করলো। মালদার ফারাক্কায় আপনারা দেখেছেন বিডি অফিসে ঢুকে ভাঙচুর করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক মনিরুল ইসলাম। 4-5 জনকে গ্রেফতার করেছে, কিন্তু মনিরুল ইসলাম যে আসল কালপ্রিট তার বিরুদ্ধে এফআইআর করতে পারেনি মমতার পুলিশ। স্বাভাবিক ঘটনা, নবান্ন থেকে অনুমতি আসবে। গতকাল আমরা দেখলাম চাকুলিয়াতে গোয়ালপুকুর 2 ব্লক বিডি অফিসে ঢুকে ভাঙচুর হয়ে গেল। আজকে আমরা দেখছি মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে একজন পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুর রাজত্ব, হেমন্ত সোরেনের রাজত্ব। সেই ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ সকাল থেকে জ্বলছে, রাস্তাঘাট বন্ধ, জাতীয় সড়ক অবরোধ, রেল লাইন বন্ধ, সমস্ত রেল আটকা, ট্রেন আটকে পড়ে গেছে, একেবারে গুন্ডামি চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দেখার পরেও সেটাকে সাপোর্ট করলেন এবং তিনি মুসলিমদের এই যারা গুন্ডামি করছে তাদেরকে হিন্দু ধর্মের মানুষের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করলেন। বললেন জুম্মা বারে এমন হতেই পারে। ভুল ভাল যা পারলেন বলে গেলেন। মুর্শিদাবাদ জ্বলছে, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বিহার কতটা ওয়ার্ড ইউজ করলেন, ঝাড়খণ্ড বললেন না, কারণ ঝাড়খণ্ডে তার বন্ধু হেমন্ত সোরেনের সরকার, বিহারে নীতিশ কুমার আর মোদীর সরকার। কি রকম নির্লজ্জ মিথ্যা কথা বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনেও বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে দেখছে এবং তিনি আজকে যে সবচেয়ে নোংরা কাজটা করলেন, তিনি এই জুম্মাবারে ঘটনার সঙ্গে হিন্দুদের জুড়ে দেওয়ার চেষ্টা করলেন। এতটাই নোংরামি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের মানুষের সঙ্গে করেন যে পৃথিবীর ইতিহাসে কেউ করেনি, ভারতের ইতিহাসে কেউ করবে না, পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম জিনিস আর কেউ কোনোদিন দেখবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে অপমান করেন, ইতিহাসে তার দৃষ্টান্ত আগে ছিল না আর পরে হবেও না। জুম্মাবার মুসলমানদের পবিত্র দিন, তারা সেদিন নামাজ পড়তে যান মসজিদে, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যত রকম উস্কানি, যত রকম প্ররোচনা, সেটা বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা এই পশ্চিমবঙ্গ হোক, যত বিক্ষোভ আন্দোলন ভাঙচুর আগুন জ্বালানো ঠিক জুম্মার নমাজের পরই হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটাকেই হিন্দু ধর্মের সঙ্গে জুড়তে চাইলেন। বন্দ্যোপাধ্যায় টাইটেল হতে পারে, ব্যানার্জি বামুন হতে পারে, কিন্তু হিন্দু ধর্মের সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, সেটা আজকে তিনি আবার পরিষ্কার করে দিলেন। আর কত হিন্দু ধর্মকে অপমান করবেন দিদিমণি, পিসিমণি, আর কতটা হিন্দু ধর্মকে অপমান করবেন? আমি কোনো হিন্দুকে মন্দিরে পুজো দেওয়ার পর কারোর বাড়িতে আগুন লাগাতে দেখিনি, শুনিনি। আমি কোনো হিন্দুকে মন্দিরে পুজো দেওয়ার পর হিংসার রাস্তা বেছে নিতে দেখিনি। আমি কোনো হিন্দুকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে আসার পর রাস্তায় দাঁড়িয়ে আগুন জ্বালাতে দেখিনি। মাননীয়া, আপনি দেখেছেন হয়তো। জুম্মা বারের সঙ্গে সাপোর্ট করে তিনি হিন্দু ধর্মকে জুড়তে চাইলেন।
জুম্মার নামাজের পর এই ধরনের ঘটনাগুলো হয়। হিন্দু ধর্মে আজ অব্দি দুর্গা পুজোর পর, কালী পুজোর পর, লক্ষ্মী পুজোর পর, যে কোনো পুজোর পর কোনো হিন্দু ধর্মের মানুষকে এই রকমের গুন্ডামি করতে আপনি কোনোদিন দেখেননি। তবু এই হিন্দু ধর্মকে ছোট করতে, শুধুমাত্র মুসলিমদের ভোট টানতে প্রতিদিন প্রতিনিয়ত ব্যানার্জি পরিবারের ব্রাহ্মণ মহিলা হয়েও হিন্দু ধর্মকে অপমান করে চলেছে। বাংলার প্রতিটা হিন্দু, বিশেষ করে তোলামুনিরা, সেটাকে সহ্য করে যাচ্ছে। ভালো করে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করলেন। কোন মুখ্যমন্ত্রী আগে কোনোদিন করেনি, ভবিষ্যতে কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম হিন্দু ধর্ম নিয়ে নোংরামি আর এরকম নির্লজ্জ মিথ্যাচার করতে পারবে না। ভালো করে শুনুন। আর এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি বাঙালি হিন্দুর মোবাইলে পৌঁছে দিয়ে সবাইকে শোনান কি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতা উচিত নাকি নবান্নের 14 থেকে তাকে একেবারে পথের ধুলোতে বসানো উচিত, আপনাদের ঠিক করতে হবে। ভালো করে শুনুন। আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে মুর্শিদাবাদ জ্বলছে, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ মিথ্যাচার, হিন্দু ধর্মকে অপমান। দেখুন আপনারা। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার, পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ হয়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুঁক। এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। নোংরামির একটা সীমা পরিসীমা থাকা দরকার। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক মারা গেছে, মুর্শিদাবাদ জ্বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিজেপি আর এজেন্সি দেখতে পেলেন। তৃণমূল বিশ্বাস করবে? বাকি বাংলার মানুষের কথা ছেড়ে দিন। জুম্মা বারে হচ্ছে বলে তিনি জুম্মা বারের সঙ্গে হিন্দুদের জুড়ে দেওয়ার চেষ্টা করলেন। ব্যানার্জি বামুন হয়েও যিনি এটা জানেন না, কোন হিন্দু কোন মন্দিরে পুজো দেওয়ার পর হিংসা করে না, করতে পারে না। অ্যাকচুয়ালি হিন্দু ধর্মটা হচ্ছে ভালোবাসার ধর্ম, সহিষ্ণুতার ধর্ম। হিন্দু তখনই প্রতিবাদ করে, তখনই অস্ত্র হাতে তুলে নেয় যখন তার জীবনের উপর আক্রমণ আসে। হিন্দু ধর্মের মানুষ কখনো আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করে না, কাউকে মারার জন্য ছক কষে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরেও এই রাজ্যে নির্লজ্জ মিথ্যা কথা বলে চলেছেন। দেখলাম শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, কারণ আজকে ওখানে এই বেলডাঙ্গাতে রোশানলে পড়ে মহিলা সাংবাদিক সোমা মাইতি মার খেয়ে গেছেন। সোমা মাইতি যে চ্যানেলে কাজ করেন, সেই চ্যানেল উঠতে বসতে বিজেপিকে আর কেন্দ্রীয় সরকারকে গালাগাল করে, নির্লজ্জ মিথ্যা খবর পরিবেশনা করে। একেবারে নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই সোমা মাইতির চ্যানেল তৃণমূলের হয়ে কাজ করে যায়। আমি আপনাদের আগের প্রতিবেদনই বলেছিলাম, ফ্র্যাঙ্কেনস্টাইন, ওসামা বিন লাদেন যারা তৈরি করে তারাই মার খায়। আজকে সাংবাদিক সোমা মাইতি সেটাই বুঝতে পারলো, যে চ্যানেল তার চ্যানেল এতটা মিথ্যাচার করে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে হিরো বানিয়ে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রকাশ করে, তারাই আজকে মার খেয়ে গেল। এই মুসলিম যারা গুন্ডামি করছে তাদের হাতেই মার খেল সোমা মাইতি, যাদের হয়ে তার চ্যানেল প্রতিদিন প্রচার করে। এটাই হচ্ছে ওসামা বিন লাদেন এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের উদাহরণ আমি আপনাদের দিয়েছিলাম। শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গে আইনের
শাসন নেই, শাসকের আইন প্রতিষ্ঠিত, আজ তার বেনজির দৃষ্টান্ত আবার দেখলো পশ্চিমবঙ্গবাসী। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উন্মত্তকারীদের রোষানলে মহিলা সাংবাদিক সোমা মাইতি পুলিশের সামনেই মারা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। রীতিমতো প্রায় 1-2 কিলোমিটার তাকে বাঁচার জন্য ছুটতে হয়েছে। এই মুহূর্তে সোমা মাইতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরপরেও তার চ্যানেল তৃণমূলের হয়ে বলা থামাবে কি? থামাবে না, কারণ নবান্নের বিজ্ঞাপনের টাকায় তার চ্যানেলটা চলে। কি ভাবছেন শুধু যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারাই মার খাবে? যারা মমতার সরকারের হয়ে বলে তারাও মার খাবে। সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বললেন শ্রমিক ভট্টাচার্য? শুনুন আপনারা। ও বলেছে আর কেউ শুনছে না, মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছে না। 2008 সালের মুখ্যমন্ত্রী, 2010 সালের মুখ্যমন্ত্রী, 2011 সালে বদলা নয় বদল চাই বলা মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনতো, কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর কথা আর মানুষ শুনছে না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা, কোনো বিশ্বাসযোগ্যতা আর জনমনে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক মারা গেছে, হেমন্ত সোরেনের রাজ্যে পরিযায়ী শ্রমিক মারা গেছে, মুর্শিদাবাদ জ্বলছে। কারণ এইটা হচ্ছে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে যত না আন্দোলন চলছে, ততটা হচ্ছে এই একটি বিশেষ ধর্মের দাপট দেখানোর আন্দোলন চলছে। এটাই হয়, একটা ঘটনাকে কেন্দ্র করে নিজেদের দাপট বাড়ানোর চক্রান্ত। এসআইআর এ ডাকা হয়েছে, আপনারা জানেন, আপনাদের বলেছি যে এতদিন এসআইআর নাম বাদ যাওয়ার যে সংখ্যাগুলো ছিল সেটা হচ্ছে হিন্দু বেল্টে, যেখানে হিন্দুদের পরিমাণ বেশি। নদিয়াতে মতুয়াদের নাম বাদ গেছে, কলকাতায় নাম বাদ গেছে, বিহারীদের নাম বাদ গেছে। 58,20,000 নাম প্রথমেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। তারপরে আজ অব্দি আমি আপনাদের বলেছি এই যে 32 লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, তার মধ্যে 8 লক্ষ এফআইআর করেনি, মানে আসেনি। 11,000 নাম বাদ গেছে, মানে আরো 8,11,000 নাম বাদ যাচ্ছে। মোট এখন অব্দি বাদ যাওয়ার সংখ্যাটা ওই 70 লক্ষের আশেপাশে দাঁড়িয়েছে। এরপরে আসল কাজ শুরু হচ্ছে। এরপরে বাকি 1,26,00,000 থেকে 32 লক্ষের শুনানি হয়ে গেছে, এবং বাকি এই শুনানি শুরু হচ্ছে, যেটাতে বেশিরভাগ রয়েছে এই মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর। এবং এখানে ভোটারদের প্রায় 30% ডাকা হচ্ছে। মালদা মুর্শিদাবাদের 30% ভোটারকে ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য। উত্তর দিনাজপুরে প্রায় 28% কাছাকাছি ভোটারকে ডাকা হয়েছে। কারণ এদের প্রত্যেকেই ফর্মে ঘোটালা, বাপের নামে ঘোটালা। একজন ব্যক্তিকে 10 জন, 12 জন, 15 জন মিলে বাপ বানিয়ে রেখেছে। নাম বাদ যাবে। যারা আমরা আলোচনা করছিলাম যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কেন নাম বাদ গেল না, এবার বোঝা যাচ্ছে তাদের বিএলওরা খুব সূক্ষ্মভাবে ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছে, যে দুর্নীতিগুলো এখন ধরা পড়ছে, যার জন্য দাপট দেখাতে হবে। যে দাপটটাকে সমর্থন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এটা ভুলে যাচ্ছেন এই 35-36% ভোট বাদ দিয়েও বাকি যে 64-65% হিন্দু ভোট থেকে যাচ্ছে, তাদের মধ্যে 50% হিন্দু ভোটও যদি বিজেপির ভোট ব্যাংকে পড়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই রাজ্যে ক্ষমতায় আসবে না। বা যে 35-36% মুসলিম ভোট ব্যাংক রয়েছে, তাদের শিক্ষিত সমাজ যদি বুঝতে পারে যে মমতার তৃণমূল কংগ্রেস মুসলিমদের শুধু দুষ্কৃতী বানিয়ে রেখেছে, তাহলে মুসলিমদের সেই শিক্ষিত 2-3% ভোট যদি ঘুরে যায়, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে যাবেন। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তারই ভাষায় দুধেল গাই, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ গালাগাল দিচ্ছেন, কারণ তারা এখন হুমায়ুন কবিরকে নিজেদের রাজা ভেবেছেন। এই যে বিক্ষোভ মুর্শিদাবাদে, বিজেপিও গালাগাল খাচ্ছে, মমতাও গালাগাল খাচ্ছে, কারণ তারা এখন হুমায়ুন কবিরের সাপোর্টে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে দিয়ে গেলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম কয়েকটা ওসামা বিন লাদেন তৈরি করে দিয়েছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন। মুর্শিদাবাদ জ্বলছে, রাজ্য জ্বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকেই সাপোর্ট করছেন, এবং আজকেও নির্লজ্জের মতো নোংরামি করলেন, হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা করলেন। কি বলবেন আপনারা? এত কিছু দেখার পরেও যদি বাঙালির চৈতন্য না হয়, হিন্দু বাঙালির চৈতন্য না হয়,
তাহলে তাদের পায়ে, নিজের পায়ে কুরুল মারার মতন অবস্থা হবে। তারা ইরান পারস্য থেকে শেখেনি, তারা আফগানিস্তান থেকে শেখেনি, পাকিস্তান থেকে শেখেনি। বাংলাদেশে স্বাধীনতার সময় 24% হিন্দু ছিল, যেটা এখন 4% হয়ে গেছে। 28% হিন্দু ছিল 1947 সালে, যেটা এখন 4% হয়ে গেছে। 24% হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। তাদের মধ্যে কয়েক শতাংশ মুসলিম ধর্মে কনভার্ট হয়ে গেছে, আর বাকিরা এই পশ্চিমবঙ্গে পালিয়েছে সিপিএম এর নেতা হয়েছে, তৃণমূলের নেতা হয়েছে, আর সেকুলার হয়ে গেছে। কেন তারা পালিয়ে এসছে এই বাংলার মানুষকে তারা বোঝায়নি। কবে আপনারা বুঝতে পারবেন, তার জন্যই আমাদের অপেক্ষা। পরিবর্তন চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি 2026-এ ফেরত আসে, তাহলে হিন্দু বাঙালিকে যে এই রাজ্য ছেড়ে পথ দেখতে হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এত কিছু দেখার পরেও মমতার তৃণমূলকে যারা ভোট দেবে, কোন সভ্য, শিক্ষিত, স্বাভাবিক মানুষের, হিন্দু বাঙালির মমতার তৃণমূলকে একটাও ভোট দেওয়া উচিত নয়। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। আর পাপের ফল, মমতার তৃণমূলকে যারা ভোট দেবে, এর পরেও, এত কিছু দেখার পরেও, এইরকম তোষণ রাজের পরেও, এরকম চুরি দুর্নীতির পরেও, এই পাপের ফল তাদের প্রত্যেককে ভুগতে হবে। এই জন্মেই শোধ করে যেতে হবে কর্মফল, যারা মমতার তৃণমূলকে ভোট দেবে। কি বলেন আপনারা? বাঙালি ভোটাররা মমতার তৃণমূলকে তাড়াতে পারবে? নিজেদের ভাগ্য নিজেরা ঠিক করতে পারবে, নাকি নিজেদের পাই নিজেরা কুড়ুল মারবে 2026-এর ভোটের জন্য? আপনারা অপেক্ষা করুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের বিখ্যাত মিডিয়াগুলো, এই রাজ্যের বিখ্যাত সাংবাদিকরা চেপে যাওয়ার চেষ্টা করলে, আমি আপনাদের কথা দিয়েছি যে রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।